নাহি গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরা নাহি গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরা নাহি গো নবী পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে আইতাছি সামনে ওয়াজটা লয়া একটু সময় দিবেন আমার আপনার ইনশাআল্লাহ, নাকি আবার কষ্ট মষ্ট বাজান একটু হাসর পর্যন্ত যাইতাম পারুন ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে হাসরের মাঠে আমার নবীর কদম মোবারকে থাকতে চাই কি চাই কি চাই না? তুই হাত তুলে বলো চাই কি না বলো। এই জন্য আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ও যুবকের দল, আমি ওয়াজটা ধীরে ধীরে লইয়া যাই সামনে রে বাজি। এবার আসেন আমার নবী, আপনার নবী কি কয়? এরপরে বান্দা বলবে আমি তো উত্তর দিছি জান্নাত পাবো, আমারে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? ফায়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা পরিবর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে, কারণ তুমি মুনাফিক নই, তুমি হইলা মুমিন। তোমরা কমিটি কিটা করো? কমিটির স্বেচ্ছাসেবক নাই? স্বেচ্ছাসেবক যাও, স্বেচ্ছাসেবক যাও। এই 5 জন 10 জন লোক যাও। এই মা বোন 30 সেকেন্ডের মধ্যে ভিতরে যাইবা। যাও আম্মা যাও। মা বোনদেরকে বলছে 30 সেকেন্ডের ভিতরে পর্দার ভিতরে যাও। যাও মা যাও 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 যাও। আমার মায়েরা জান আল্লাহর রাস্তায় প্লিজ 100 ভলান্টিয়ার কাম করতে তাই গেছে। ঠিক আমার কাছে রান গতবার কি সেরকম করছো, তোমরা প্রতি বছর এটা খারাপ। আমার মা বোনরা আপনারা পর্দা ভিতরে যান, কি ঠিক আছে কিনা বলেন বাবা? এগুলো একটা ভিডিও করে পরে আমাদের বদনাম হবে, কথা ঠিক না বেটে? কারণ আমাদের সুন্নি মা বোনরা অত্যন্ত নবীর আশেকা, কথা বলে ঠিক না? এজন্য এদেরকে বাইরে মাঠে মানায় না, এদেরকে পর্দার আড়ালে মানায়, কথা বলে ঠিক না? আল্লাহ কবুল করুন। শুনে রে বাবা যেটা তাহির হুজুর 30 সেকেন্ডে পারবো, এটা তোরা পারবে 600 লোকে মিললে। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, কথা বলে ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটি স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, কথা বলেন ঠিক না বেটি? লাল সবুজের পতাকা পথ পথ করে যখন উড়ে তখন হৃদয়ে ভালোবাসা দেশপ্রেম খুঁজে পাই, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেশকে ভালোবাসতে হবে, ধর্মকে ভালোবাসতে হবে। সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আমরা উপড়ে দিব, কথা বলেন ঠিক কিনা বলেন? এবং ধর্ম নিয়ে যদি কেউ ধর্মের চর্চা করে আমরা সকলে ধর্মপ্রেমিক ধর্মপরায়ণ মানুষগুলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? এই দেশটা সবার, কথা বলে ঠিক কিনা? আজ 16ই ডিসেম্বর আমরা এই দিনটি অত্যন্ত গৌরবের সাথে উদযাপন করি, কথা বলে ঠিক না বেঠিক? যাই হোক, আমি বলেছিলাম মা বোনরা আসে না গেছে? আমিন কোন কথা বুঝতে পারি একটা পারলে কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজের একটা লাইনে ঢুকছি, ডানে বামে যাওয়া যাবে না। এই পোলারা এসে ফাঁকে একটা হুসুর দিছে, দিকা ডাইনে বামে গেছি বাজি। এরপরে আমার আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয় যারা মুমিন আমার আল্লাহ তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে। ওই গালিচা আমরা চাই কি চাই না? ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব আজকে বাবার আমার? এরপরে আমার নবী, আপনার নবী কয় ওয়া আম্মাল মুনাফিক, কবর মানুষটা যদি মুনাফিক হয় তার কি অবস্থা হবে? তার প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি, ও আল্লাহর বান্দা নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? তখন সে কি করবে জানেননি? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না।
কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুইনা শুইনা বলতাম। কথা কোন ঠিক কিনা? মানুষ যা বলতো আমরা তার শুইনা শুইনা বলতাম। এরপরে তাকে প্রশ্ন করা হবে, এলা দাঁড়াইতো আলা আলাইতা, তোমাকে আমি দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন পড়া তুমি বুঝলা না কেন? কোরআন পড়া তুমি বুঝলা না কেন? যে জানে তার কাছে গেল না কেন? ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন গরবাতান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরে, আমার সমাজে মুনাফিক আছে না না? ওয়াজের ভিতরে মুনাফিক হয়ে গেছে। মুনাফিকরা শুধু যে দুনিয়াতে মুনাফিকি করে এমন না, এরা কবরে যায়ও মুনাফিকি করবে। মুনাফিকি কি উত্তরটা জানেননি? মুনাফিক কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি শুননা শুননা কইতাম। মানুষ কি তা কইতো? কইতো কবরে প্রশ্ন করব তোমার দলের নাম কি? আমি মনে হচ্ছে এটি হাসান আয়াদি না, দলের নাম না, আসলে জিজ্ঞাসা দিনের নাম কি, ধর্মের নাম কি? কবরে জিজ্ঞাসা, হাসর মাঠে জিজ্ঞাসা তোমার প্রতীকের নাম কি? পরে হাসর মাঠে ওইটা দেখতে জিজ্ঞাইলাম যে আসলে প্রতীকের নাম জিজ্ঞাইতো না, সর্বপ্রথম নামাজের হিসাবের কথা জিজ্ঞাইবো। তো শূন্য শূন্য মুখস্থ করে কোন যেত না। আমি তো শিখেছি স্যার ইয়াং বয়স ওয়াজ করে, আমি বলছি বাবা শূন্য শূন্য ওয়াজ করিস না, ফইরা ফিরে ওয়াজ করতে হবে। এখন ইউটিউবের যুগ, খালি আপনি কয়েকটা জিকিরটান মারি দিছস, এটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় একটা খেদমতে জড়িত। এটা জানতেন কইরে ওয়াজ মাহফিলে ছেলেমেয়েরা যারা আছো জিকির আজকার করো, এগুলো এখন বন্ধ করবা। বুঝতে পেরেছো? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা ইয়ালিহি, আল্লাহর হাবিব বলেন ওই কবরের ভিতরে যখন সে উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইবো। এই ফেরেশতারা চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি, এই লোহার হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মা ইয়ালিহি, দুনিয়ার জীব জানোয়ার যারা আছে, জীব জন্তু সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া কবরে সবাই কবরের আযাবের আওয়াজটা শুনবে। পশু পাখি কেউ শুনবে, সবাই শুনবে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি শুনবে না। কেন শুনবে না? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হাসরের ময়দানে সবাই যেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির হিসাব নিবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। এই জন্য কবরের মাইরের আওয়াজ সব জন্তুরা শুনবে, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন জাতি যদি শুনত, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইত। চিৎকার বেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী বলেন একদিন, দুই দিন, 100 বছর, 500 বছর, এমন একটা সময় আসবে এই সময়টার ভিতরে সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও
বান্দা, তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে একটা হাদিস বললে আপনারা বুঝবেন, একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝবেন। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা যায় তারা ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে গেছে আর ফিরে আইসিনি, দাদা যে গেছে আর ফিরে আইসিনি রে বাবা। এই জন্য আমার নবী কই, হযরতে আমার নবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আমার নবী আপনার নবী বলেন এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। অনেকে তো মনে করে হাসরের ময়দানটা বুঝি আসমানের উপরে। না না, হাসরের ময়দানটা হবে জমিনের মধ্যে, শাম এবং সিরিয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। যেই দিন মানুষ যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, মাটিগুলা থাকবে পুরা। ওই কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কোনো মানুষের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে উঠবে, মাটিটা হলো পুরা মাটির মাটি। আর মানুষের গায়ে এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী আপনার নবীকে বলতে শুনেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সাউন্ড কমে গেছে। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসরের ময়দানে আর কেমনে উঠবে? আমার নবী আপনার নবী বলেন তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ উরাতান গুরলান নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারী একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে। কি হবে গো? এটা মাঠটা তো অনেক ভয়ঙ্কর মাঠ হবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন মানুষ আরেকজন মানুষে দেখবে। ছেলের সামনে মেয়ে উলঙ্গ, মেয়ের সামনে ছেলে উলঙ্গ, পুরুষের সামনে মহিলা উলঙ্গ, মহিলার সামনে পুরুষ উলঙ্গ। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? আমার নবী আপনার নবীকে ইয়া আয়েশা, আয়েশা কেন চিনেননি? যে আয়েশা নবীর কাছ থেকে একবার যদি হাদিস শুনতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না, এই ডাইরেক্ট তিনি বর্ণনা করে ফেলতেন। ওনার জীবন উনি 2200 সাউন্ড কমে গেছে, 2210টা হাদিস বর্ণনা করেছেন। যে আয়েশাকে আমার নবী বলতেন ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে, একটা নাম হইলো আপনি আলাদা একটা নাম মোবাইলে সেভ করে রাখবেন, দেখবেন আপনার স্ত্রী দেখলে খুশি হবে। ঠিক আছে কিনা? লিখে রাখবেন না, মাই লাভ, মাই জান, মাই হার্ট, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রী যখন দেখবে যে তার স্বামী মোবাইলে এটা লিখে রাখছে, স্ত্রী অর্ধেক খুশি হয়ে যাবো। ঠিক না বেটি? তবে বুয়াইতের একটা প্রবলেম আছে, টেহার চাবিটা যদি হার রাখছে দিয়া